বৃষ্টিও শুরু হলো। চাকা মাকা খোলা হয়ে গেছে। এই খাবারটির একটা বিশেষত্ব আছে, ডাব খোলার মধ্যে মুড়ি এবং তার সঙ্গে ডাবের শাঁস। অদ্ভুত ন্যাচারাল, অদ্ভুত সুন্দর এই খাবার। এবং যারা দীঘায় আসবে তারা রাস্তায় যেখানে ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ। মন্দিরটা খুবই সুন্দর, হ্যাঁ খুব ভালো ছিলাম অবশ্যই। আর এই ভিউটাও খুব সুন্দর বাইরে। আর কি হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সামনে হচ্ছে সেই পূর্ণিমার চাঁদ আর সেই আলো পড়েছে সমুদ্রের ওপর, খুব ভালো লাগছে দেখতে। তো কেমন আছেন সবাই? আজ যাচ্ছি আমরা দীঘা, সঞ্জীব কাকুরা, তিতাসা এবং আমরা আমাদের গাড়ি নিয়ে দীঘা যাচ্ছি। দুখানা গাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়ার ব্রেক চলছে। আর সামনেই হচ্ছে কোলাঘাট, সোজা গেলেই কোলাঘাটের ব্রিজ। তো আমরা এবারে কোলাঘাটের দিকে রওনা দেবো। এটা ব্রেক নেওয়া হলো, প্রায় 60-65 কিলোমিটার আমরা কভার করে ফেলেছি। কোলাঘাট ব্রিজটা ক্রস করে একটু এগিয়ে এলেই বাঁদিকে এই টানটা যেটা দেখা যাচ্ছে, যেটা হলদিয়া দীঘার দিকে যাচ্ছে আর সোজা যাচ্ছে খড়গপুর। তাই এই টানটা মিস করলে হবে না, আপনাদের এই বাঁদিকের টানটা নিতে হবে। দিনটা ছিল শনিবার, এবং শনিবার হলেই বাঙালিরা শুক্র শনিবারে সেই ছুটিতে তারা বেরিয়ে পড়ে দীঘার উদ্দেশ্যে। তো তাই হয়েছিল, এবং সেদিন আমার ছিল পূর্ণিমা। তাই সময় তো লাগছিল এমনিতেই খুব, এবং জ্যামও ছিল, প্রচুর বাস গাড়ি। তার উপরে আমাদের টায়ার গেছিলো পাংচারে। তারও ভিডিও রয়েছে সামনে। আর কি বলবো, যা সময় গেল আমাদের। এই সামনে সিগন্যালটা হচ্ছে নন্দকুমারের। আমরা এখান থেকে ডান দিকে বেঁকে গেছিলাম। আপনারাও যারা দীঘা যাবেন এখান থেকে ডান দিকে বাঁকতে হবে। রাস্তা এমনি ঠিকই ছিল, রাস্তার মানে টার্ম্যাক খুব ভালো, বাট কনজেস্টেড ছিল। গাড়িতে হয়েছে পাংচার, এই পাংচার সারানোর জন্য আমরা এসেছি। সামনে ওই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, বাট লিক হয়ে গেছে। চলো চলো, আস্তে 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 চলো চলো। দাদা সারাচ্ছে লিক, দেখছে কোন জায়গাটায় লিক আছে। পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে লিক সারানো চলছে। ওপর দিয়ে বৃষ্টিও পড়ছে টিপ 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 করে, মানে বৃষ্টিটাও শুরু হচ্ছে।
সব দিকেই বৃষ্টিও শুরু হলো। চাকা ফাকা খোলা হয়ে গেছে। তো আমরা সেই চাকা টাকা সারিয়ে অনেকটা এগিয়ে এলাম। ওই চাকায় কোথায় লিক হয়েছে খুঁজে পাওয়া গেল না, বাট এখন আমরা এগিয়ে এখন ডাব খেতে দাঁড়িয়েছি। ওই যে তিতাস। বলুন যে আপনার তো হাই স্পিডে চালানো অভ্যেস, কিন্তু এই যে রাস্তার কন্ডিশন আপনি দেখলেন, তাতে আপনি আস্তে আস্তে চালাচ্ছেন। আজকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনি একটু ব্যক্ত করুন। রাস্তা অনুযায়ী চালাতে হচ্ছে। এখানে কনজেশন ছিল, সেখানে আস্তে চালালাম। বাকি ফাঁকা হলে আবার স্পিড পিক আপ হবে। কিন্তু আজকে তিতাস শুরুটাই আসতে চালিয়েছে। যেটা আজকে যে এই যে হঠাৎ গরমের পর মেঘলা হলো, মেঘলা হওয়ার পর, হ্যাঁ, এই মেঘলা হওয়ার পর আপনি এই যে একটা সুন্দর ওয়েদার, এই ওয়েদারটা কিভাবে এনজয় করছেন? ওয়েদারটা খুবই ভালো। আজকে বৃষ্টিও হয়েছে অনেক দিন পর, গরম থেকে অনেকটাই রিলিফ পাওয়া গেছে। আর ঘোরার জন্য খুবই ভালো ওয়েদার। খুব ভালো ডাব ছিল। এই ডাবগুলি শ্বাস আছে, কিন্তু খুব একটা মোটা শ্বাস নয়, হালকা শ্বাস আছে। আর ডাবের জল খুব মিষ্টি। এটা দীঘা অঞ্চলের একটা বিশেষ আর কি আকর্ষণ, ডাবের জল। খুব ভালো এই ডাবের জল। এই খাবারটির একটা বিশেষত্ব আছে, ডাব খোলার মধ্যে মুড়ি এবং তার সঙ্গে ডাবের শাঁস। অদ্ভুত ন্যাচারাল। অদ্ভুত সুন্দর এই খাবার। এবং যারা দীঘায় আসবে তারা রাস্তায় যেখানে ডাব আছে সেখানে এগুলো খেলে বুঝতে পারবেন যে এখানকার প্রকৃত যে স্বাদ সেটা এখানে পাওয়া যাবে এই ডাব খোলা মুড়ির মধ্যে দিয়ে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আপনারা নিরামিষ খাবেন, দোকানে বসে খেতে সময় লাগবে। এই যে জিনিসটা করলাম, মুড়িটা প্যাকেটে ছিল আর ডাবটা কিনলাম, শাঁসটা দিয়ে মাখিয়ে দিব্যি নিরামিষ, স্বাস্থ্যের পক্ষে ভালো এবং অল্প সময়ের মধ্যে খাওয়া গেল। এইটা কিন্তু খুব ভালো খাবার। এটা খুব সুন্দর বলেছেন যে এটা নিরামিষ যারা খান তাদের পক্ষে এটা খুবই ভালো। এবং তারা মানে কোনো রকম পেঁয়াজ রসুন বা অন্যান্য মাছ মাংস এগুলো এড়িয়ে পুরো নিরামিষ ডাব এবং নিরামিষ মুড়ি খেতে পারবে। এবং এটা খুব সময় দিতে হবে। খুব সুস্বাদু, খুব সুস্বাদু এই খাবার। শরীরের পক্ষে ওর মধ্যে একটু লাড্ডু দিয়ে দিলেই তো হতো, আর হ্যাঁ। টেস্টি হয়ে যেত। এবার এর সঙ্গে তোমার যদি লাড্ডু থাকে দিয়ে দাও, ওই লাড্ডুটা দিয়ে দাও, ভাগ করে খেয়ে নি। এটার নাম হচ্ছে মুকুরশিলা। আর এই নালাটার নাম? এটা খাল আছে, ছোট খাল একটা। খাল। আচ্ছা, এখন কি এই জলটা যে আসছে, এটা কি এটা জোয়ারের জল, জোয়ারের জল। জোয়ারের জল আসছে। আচ্ছা, আর ওই মাঝখানে যে এত বাঁশ পোতা আছে, এগুলো কি জন্য? ওটা মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য না? এই যে আমরা দীঘা এসে পৌঁছে গেছি, সোজা হচ্ছে সমুদ্র, বাঁদিকে সৈকত বাস। সব ভলভো বাসগুলো দাঁড়িয়েছে একের পর এক, রুবি পরিবহন এইসব। এটা সৈকত বাস। দীঘাতে রোদ আছে।
সেদিনটা ছিল পূর্ণিমা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সেদিন এমনি সুন্দর চাঁদকে দেখে আমরা তো সবাই মানে এত আনন্দিত হয়ে পড়েছিলাম যে কি বলবো। এবং এই চাঁদের আলো যে সমুদ্রের রিফ্লেকশনটা মানে সেটা একটা দেখার মতো ছিল। আপনারা জানাবেন আপনারা কি এমনি চাঁদের রিফ্লেকশন সমুদ্রে দেখেছেন কিনা কোনোবারে বা গেছেন কিনা, কমেন্টসে জানাবেন। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি ভেসেও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আমি আবারও সমুদ্রে যাবই, জোয়ারের বানে কিবা ভাটারি টানে, শিরা ধমনীতে যে সারা আনে, বন্য সে অকৃত্রিম ডাকে, কিভাবে হৃদয় চুপি সারে থাকে। আমার সঙ্গী তীব্র বাতাসে বাহিত হবে সে, শুভ্র মেঘের রাশি, জলের ঝাপটা, যোজন বিস্তর প্রবাহিত ফেনা, আর শঙ্খ চিলের শঙ্কহীন নির্ভীক ডাকখানা। একসঙ্গে দেখা যাবে একটু দূর থেকে। একসঙ্গে দুটো মনে হচ্ছে। এমনিতে খুবই ভালোই রেখেছে ঘাটটা এবং পুরো মাধিয়ে টাধিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে। বিশ্ব বাংলা গেট বা বিশ্ব বাংলার এই যে লোগো, তারপরে সাইডে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। বাট জিনিসটা হলো যে পুরো রাস্তাটায় বিচের ধারে পুরো প্লাস্টিকে ভর্তি, এবং এই প্লাস্টিকগুলো উড়ে উড়ে সমুদ্রের জলে যাচ্ছে, এদিক ওদিক নোংরা করছে, দেখতে বিশ্রী লাগছে। এগুলোকে একটু দেখা উচিত আমাদের ট্যুরিস্টদেরও এবং সরকার থেকেও, যাতে এগুলোর প্রপার ডিসপোজাল হয়। এটা হচ্ছে ওল্ড দীঘার পার্কিং, বাঁদিকটা হচ্ছে পিডব্লিউডির গেস্ট হাউস, আর এই যে ক্যামেরা ঘুরছে ডান দিকে এটা হচ্ছে ওল্ড দীঘার পার্কিং। আপনারা যারা গাড়ি টাড়ি রাখবেন এখানে এসে, তো আপনারা রাখতেই পারেন। সারাদিনে রাখবেন 60 টাকা ভাড়া। সারাদিন পর টায়ার্ড হয়ে আমরা এবারে ওল্ড দীঘার একটা খুবই পপুলার হোটেল বা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। পরের ভিডিওতে আমি আরও ভালো করে এই হোটেল বা রেস্টুরেন্ট সম্পর্কে দেখাবো। এইটার মজা হচ্ছে এটা পুরো দীঘার ওল্ড দীঘার সামনে একটা রুফটপ রেস্টুরেন্ট, এবং সামনে থেকেই খুব সুন্দরভাবে আমাদের বিচটাও দেখা যায়, আর কি সুন্দর ফুরফুরে হাওয়া। তো এই হাওয়া এবং পুরো সিস্টেমটা, অ্যাম্বিয়েন্সটা আমি দেখাবো পরের ভিডিওয়, আর লোকেশনটাও বলবো এটা কোনটা। এই ভিডিওয়ে দেখাচ্ছি না, আপনারা দেখতে থাকুন ভিডিও আর জানাবেন কেমন লাগছে। আমরা খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ডিনারটাও খুব সামচুয়াস ছিল, খুব মজা হলো আমাদের। কেমন ভর্তি করে খেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ডাল, চিপস, আলু চিপস, তারপরে মাটনের ছিল কষা, চিকেন কষা। আর এই ভিউটাও খুব সুন্দর বাইরে, কার কি হাওয়া, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর সামনে হচ্ছে সেই পূর্ণিমার চাঁদ, আর সেই আলো পড়েছে সমুদ্রের উপর, খুব ভালো লাগছে দেখতে।
এই যে আমরা হাতে টানা রিক্সায় উঠেছি। হাতে টানা মানে পায়ে পায়ে, প্যাডেল রিক্সা, প্যাডেল ভ্যান, কাঠের প্যাডেল ভ্যানে উঠেছি। প্রচণ্ড সাউন্ড, ঠিক আছে, হর্ন প্রচুর সাউন্ড। ওনাকে সাপোর্ট করবো বলেই বা এনাদের মতো যারা এখনও প্যাডেল রিক্সা চালান, এনাদের সাপোর্ট করবো বলেই আমরা এই প্যাডেল রিক্সায় উঠলাম। খরচ একটু বেশিই বললো, বাট এনাদের সাপোর্ট করাটা আমাদের খুবই দরকার। এই টোটো বা ইলেকট্রিক ভেহিকেলসে তো আমরা চাপি, বাট এনাদেরও সাপোর্ট করতে হবে। এই যে আমরা প্যাডেল করা ভ্যানে যাচ্ছি আমাদের ওল্ড দীঘা থেকে অমরাবতী পার্ক অব্দি। পেছন দিয়ে বাস টাস আসছে সব, হ্যাঁ সব উঠছে, এই যে সবাই যাচ্ছে। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাগ কেমন, দেখে গেলে আর কালে রূপের বন্ধু, ওই রূপেতে মরি আমি দোষ বলো কার। तुम अमीर हो खुद नसीबी हूँ, मैं गरीबी हूँ बदनसीबी हूँ, पी पी के जख्म अपना पीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना। ওনার নাম হলো ডান্সার মিঠুন। ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। আমরা অনেকেই অনেক কিছু পাই জীবনে, তাও খুশি থাকি না। তাও ইনি এত কষ্ট করেও গান বাজনা কবিতা সবই করলেন। তো যাই হোক, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগলো। সত্যি দীঘা যেতে ভালোই লাগে এখনও বাঙালিদের। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্টস করবেন আর জানাবেন কেমন লাগছে। টাটা, গুড নাইট। এপিসোড 2-3 দেখতে ভুলবেন না। বাই।